আমরা আসলাম এই জায়গায় খাইতে, আমরা বৃষ্টি চলে আসলো রহমত নিয়ে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হইলাম। আপু হচ্ছে খুদের ভাত রান্না করছিল, ওগুলা খাইলাম আমরা সবাই মিলে। তো আমরা হচ্ছে মানে একটা সারপ্রাইজ হয়ে গেছি। আমার চাচি আসছে আমাদেরকে দাওয়াত করার জন্য, বলতেছে আজকে তোমাদের বাড়িতে রান্না বাড়া নাই, আজকে আমাদের বাড়িতে রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া হবে। তো চাচি হচ্ছে আগে আগে গেছে, আমাকে বলতেছে তুমি আসো, ক্যামেরা নিয়ে আসো, আমরা আগে যাই, ওখানে রান্না বাড়া, ওখানে খাওয়া দাওয়া হবে। মানে ভালো লাগলো শুনে। তো আমরা এখন যাইতেছি সেই আমার চাচিদের বাড়িতে। ওই যে আমার বড় আপু আর হচ্ছে আমার ছোট চাচি যাইতেছে, বলতেছে যে দুই বোনে মিলে রান্না করো। আমার ছোট ভাইয়ের বউ আছে, আমার ছোট ভাইয়ের বউ বলতে ও আমার বড়ই, তবে একসাথে পড়াশোনা করছি, তো এই জন্য বললাম। তো ভাবি বলছে যে ও আবুকে নিয়ে আসো, আমরা সবাই মিলে মিশে রান্না বান্না করবো। এই জন্য চাচি এসে যে চলো যাই। আসলে সবাই মিলে মিশে রান্না বান্না করলে ভালোই লাগবে। রাইয়ানের বাবাকে হচ্ছে বাড়িতে থুয়ে আসলাম, ও বলতেছে আমি এখনই যাব না, আমি হচ্ছে পরে যাব। তো ও বাড়িতে আছে, আর আমরা দুই বোনে মিলে চলে আসলাম আমার ছোটো চাচার বাড়িতে। হাঁটতে হাঁটতে আসলাম, আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, অল্প একটুখানি দূরে। আমাদের বাড়ির পাশেও বিল আছে, আর হচ্ছে এই যে আমার চাচার বাড়ির পাশেও বিল আছে। আমরা হচ্ছে কাক্কা করে ডাকি, আমরা বলি কাক্কা। এই যে আমার চাচার বাড়ি, যাইয়া দেখি কি অবস্থা। এনারা আবার হচ্ছে সবই বাড়িতে রাখে, বেড়া, ছাগল, গরু সবই আছে। আপু আসছে গেছে, লিজা ভাবি এটাই কি? এই যে চাচি শাক বাসে। ও শাক সবাই খায়, খালি তোমার জন্য না। এখানে রান্না বাড়ার আয়োজন চলতেছে, অনেক কিছু আছে আজকে। কি কি রান্না করো? হাঁসের মাংস, শোল মাছ। শোল মাছ খুব পছন্দ, ভালো লাগে শোল মাছ খাইতে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। তুমিও কাজ করো? হ্যাঁ, তুমি আমার কাকি লাগো। হ্যাঁ, তুমি রান্না করে খাওয়াবে আজকে, ঠিক আছে? আমরা যেই জায়গায় যাই সেই জায়গায় হচ্ছে বাটা মশলারই তরকারি খাই, কারণ বাটা মশলার তরকারি বেশি ভালো লাগে। আর আপু হচ্ছে সে বাটাবাটি শুরু করে দিছে, আর ভাবি রান্না করতেছে। চাচিকে বললাম তুমি রেস্ট নাও। আর চাচি বেশি রান্না করে না, ভাবি রান্না করে। এখানে পেঁয়াজ রেখে দিছে। এই যে এটা হচ্ছে বাড়ি। রাইয়ান অবশ্য এখানে আসলে অনেক খুশি হয়, হাটে, মানে এই জায়গায় আসলে যাইতে চায় না বাড়িতে। আস্তে আস্তে হাঁটো, হ্যাঁ পরে যাবো না হয়। পরে যাবো তো ওম করলে। এদিকে এসো। খুব খুশি রাইয়ান, এদিকে ঠান্ডা তো, বাতাস আসে খোলামেলা, আরো চিল্লাইলে ওই যে শব্দ আসে একটা জোরে। ভাবি অনেক কি রান্না করে? হ্যাঁ, ভাবি মাছ রান্না করবো। দেখি ভাবির রান্না একটু কেমনে রান্ধে। ভাবির হাতে রান্না কিন্তু খুব মজা লাগে। মাটির চুলায় রান্না চলতেছে, সব মাটির চুলায় না? এটা কি রান্না করো?
হাঁস রান্না করতেছে। আসলে ঘরে বাতি নাই তো বোঝা যাইতেছে না। ঘরের ভিতরে রান্না করা হইতেছে। এই যে একদম কি বলবো, গ্রামের ন্যাচারাল। ন্যাচারাল না, খেতে ভালো। জামাইয়াদের হবে সব কিছু দেশি দেশি দিয়ে, দেশি মাছ, দেশি হাঁস, দেশি চাউল, আর তারপরে হচ্ছে ধানের রুটি, মানে এগুলো সব হবে দেশি দেশি। রান্নাও হচ্ছে মাটির চুলায়, অনেক মজা হবে। এখানে হচ্ছে শোল মাছ, এটা হচ্ছে একদম দেশি। আমার চাচার হচ্ছে বিল আছে, সেই বিলের মাছ এটা একদম টাটকা মাছ। শোল মাছটা খাইতে ভালো লাগে। শোল মাছ, ভাবির হাতে শোল মাছ গুনা যে এত মজা, সেই মজা লাগে। হ্যাঁ, চাচি হচ্ছে এখন ধানের আটার রুটি বানাবে, তো আটাটা হচ্ছে কাওয়া করে নিতেছে। এগুলা কি শুকায় রাখছো? এটাই ভালো হয়, যখন মন চায় তখন খাওয়া যায়, তাই না? হ্যাঁ। চাচি আর আমার হরি একই, এমনি হরি এমনি কাও করে। আমি পাই না, কাও করে দেয়, আমি রুটি বানাই। আল্লাহ বাসাল ধীরে ধীরে শিখবে, বুঝো না? হ্যাঁ, রুটি বানাবার পাই, ওই যে ইয়া রুটি গুলো আছে না, ময়দার রুটি আছে না, ওটি কাও করে ওটি বানাবার পাই, কিন্তু এটি পাই না। এটা গুলতে গুলতে মানে ইয়ে হয়ে যায়, শক্ত হয়ে যায়। এটা গরম গরম ইয়া করা ভালো হয়, নরম থাকে। গরম গরম হাত দিয়ে নাড়া যায় না আবার। যে তোমার নাই চাচি হচ্ছে আমাকে আটা কাওয়া করে দিয়ে গেছে, আর আমি রুটি বানাইতেছি, আর ভাবি ওপাশে মাছ রান্না করতেছে। ও মাছটা ভাইজা নিয়ে তারপর হচ্ছে মশলা কষায় নিয়ে মাছ রান্না করতেছে। শোল মাছ রান্না ওর হাতের অনেক মজা লাগে, এর আগে একবার এসে খেয়ে গেছি, তো খুবই ভালো লাগছে। তো আজকেও মাছ রান্না করতেছে, দেখি। এই যে মাছ ভাজি করছে, তো মাছ ভাজি করে নিয়ে ভুনা করলে অনেক মজা লাগে। দাও, করার মধ্যে দিয়ে দাও। কি কষ্ট করতেছে ভাবি আমার জন্য গো। ভাবির এটা মনে থেকে যাবে যে একটা নন্দের জন্য খুব কষ্ট করে রান্না করছি গরমের মধ্যে, তাই না? রুটি বানাইতেছি আমি, এদিকে রাইয়ান এসে হাজির। রাইয়ান এখানে রুটি বানাইতে দিবে না, এটা হচ্ছে ধানের আটা রুটি বানাইতেছি। চাচি আমাকে আটাটা কাওয়া করে দিয়ে গেল, আমি বানাইতেছি আর এই যে ফুলের মধ্যে রাখতেছি। আমি হচ্ছে এখন বাড়িতে চলে যাইতেছি। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, কারণ রাইয়ান কান্নাকাটি করতেছে, ওকে গোসল করে দিয়ে ঘুম পাড়াবো। রান্না প্রায় কমপ্লিট, হচ্ছে ডাউল রান্না করতেছে, শাকভাজি করলেই শেষ, আর রুটিগুলা ভাজলেই শেষ। সব হচ্ছে ভাবি রান্না করলো, আমি শুধু দেখাই দিলাম। বাড়িতে যাই এখন। কি বাবা, রাস্তাটা অবশ্য ভালোই লাগে আবার। বর্ষাকাল তো, ছাগল কই বাইন্দা রাখে, রাস্তার ধারে ধারে রাখছে। আর এখনো এই যে গ্রামের দোলনা আছে, ছোট বাচ্চা হলে এখানে রাখা যায়। এই যে বাইরে বাতাস, আবহাওয়া ঠান্ডা আবহাওয়া তো থাকে। হাঁস, এই হাঁস এখানে খাবে আর ডিম পাড়াবে। এই যে আমরা বাড়িতে চলে আসি, হাঁটতে হাঁটতে বাড়িতে এসে পড়ছি। এই জায়গায় কেউ মনে মাছ শুকাইতে দিছে, এই বিলের মাছ শুটকি বানাইতেছে। এই যে হয়তো এই পাশের বাড়িরা বানাইতেছে। এই যে এই শুটকিটা খাইতে যে মজা, কি যে মজা লাগবে। রোদ উঠছে তো,
এখানে নেড়ে দিছে, আর আমি আবার এখানে ওটা ধুয়ে দিছি, আজকে দিয়ে শুকাইতে দিছি। বাড়িতে কি কেউ আছে? না নাই, জাম্বুরা পড়ছে, জাম্বুরা না ফাইটে গেছে। বাড়িতে আইসা হচ্ছে ফ্রেশ হইলাম, হইয়া হচ্ছে এখন যাইতেছি জামাইকে নিয়ে, জামাই চাচা শ্বশুরের বাড়িতে দাওয়াত খেতে, সবাই মিলে যাই। রান্না বাড়া মনে হয় কমপ্লিট হয়ে গেছে, এখন যাই। এই যে দাওয়াত কি খালি হাতে? তোমার চাচার বাড়ি তুমি আগে যাও, আমরা পরে যাই। হ্যাঁ, দাওয়াত খেতে গেলে তার খালি হাতে যাওয়া যাবো না। ও মিষ্টি নিছো? মিষ্টি দিচ্ছে খালি। হ্যাঁ, বৃষ্টি মনে হয় করে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। বৃষ্টি আসলে ঠান্ডা, গ্লাস ডিম দেয় না? সুন্দর তো। বৃষ্টি আসলে ঠান্ডা করবে। ওরে আল্লাহ, মেঘ দেখো কি মেঘ ধরছে। প্রচুর মেঘ হচ্ছে। হ্যাঁ, প্রচুর মেঘ না, সেই পরিমাণে মেঘ। আপাকে আগে পাঠাই দিছি না? ও কি সুন্দর একটা দোলনা দেখছো? হ্যাঁ, এটা আমি আগে দেখছি, কি সুন্দর একটা দোলনা। ছোট ময়নারা ছোট মানে ঘুমায় না? গরম না, বাড়ির ভিতরে যে প্রচুর গরম, এই জন্য হলো বাইরে দিছে, ওটার মধ্যে আপা আগে আগে দিতে যাক, সমস্যা নাই। ঘুমাইলে ওটাই থাকে। তোমাদের গ্রামটা ভালোই লাগে। মুরব্বি এটা কিসের গাছ পাও তো? এটা তো গাব গাছ না? চালতা, চালতা চালতা। চালতা চালতা গাছ। আঙ্গুরে চালটা খাইছে। আমাদের বাড়ির পিছনে। নাজমিন? হ্যাঁ, বারান্দায় বসি এখানে। হ্যাঁ, বারান্দায় ভালো লাগে, এই জায়গায় ভালো লাগে। রুমের মধ্যে না গরম। রুমে তো গরম। ও চাচি টেবিল সাজায় না, এনেই দাও, হ্যাঁ এনেই দাও, এনেই দাও। টেবিল সাজায়, সাজানো সাজাক সমস্যা, টেবিলই বুঝে খাবো। টেবিল এটা নষ্ট করা দরকার নেই, বাচ্চা কাচ্চা বসতে নেই। টেবিল নষ্ট করলে টেবিলই নষ্ট করো, আচ্ছা, বুঝো নাই? হ্যাঁ, ঠিক আছে। এই জায়গা নষ্ট করার দরকার নেই। আমরা আসলাম এই জায়গায় খাইতে, আমরা বৃষ্টি চলে আসলো সকালে। ভালো হয়েছে, তাড়াতাড়ি টাকা করে নিয়ে রহমত নিয়ে আসি। হ্যাঁ। চাচার বাড়ি। বৃষ্টি আসা ভালো, বৃষ্টি দরকার। বৃষ্টি আসা ভালো। বৃষ্টি আসা ভালো। নাও, এত কিছু আয়োজন। রুটি খাবে নাকি? আলহামদুলিল্লাহ, চাচা শ্বশুরের বাড়িতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতেছি আর বৃষ্টিও শুরু হয়েছে না? প্রচুর বৃষ্টি। হ্যাঁ, প্রচুর বৃষ্টি। খাওয়া দাওয়া করতেছি তো, ওই জন্য আপনাদের দেখাইতে পারলাম না, সেই বৃষ্টি। তরকারিটা ভালো হয়েছে রে নাজমিন, সবই রান্না ভালো। তিনটে রান্নাই ভালো হয়েছে। ভাবি ছোট মানুষ কিন্তু বয়সে ছোট, কিন্তু রান্না সেই সুন্দর করে, হ্যাঁ। রান্না রাত ভালো। শাকও ভালো হয়েছে, ডালও ভালো হয়েছে, মাছ, হ্যাঁ। সবই ভালো ও হয়েছে। বৃষ্টি হয়েছে, ঠিক আছে, দেখো কি সুন্দর দেখা যায়। আরো বৃষ্টি আসবে না। দুপুরে খাওয়া দাওয়া শেষ, আমার শ্বশুরের ভ্যানে করে আমরা এখন একটু এক জায়গায় যাবো ঘুরতে। ঘুরতে না, আমার দরকার আছে, ওইখানে যাব। তো রাইয়ান হঠাৎ করে একটু ঠিক হয়ে গেছে, রাইয়ানকে একটু ট্রিটমেন্ট করার দরকার, সামান্য, বেশি না, না করলেও কিছু হবে না, তবে আমরা আর কি একটু একটু সাবধানতা অবলম্বন করাই ভালো কি। আর গরমের সময় একটু গরম আটকেই হইল। আমি ঘুরাই নাও। এই বৃষ্টি এই রোদ, হ্যাঁ বুঝবেন এই সময়তে কি বৃষ্টিটা হইলো, আর দেওয়া রোদ উঠে গেছে। এদিকে রাস্তাঘাট গুলো ভালো লাগে। মেলা কম বলে বেশি হয়ে গেলে ওই দাও কি সুন্দর রাস্তাঘাট না, বিকেল করতে আরো বেশি ভালো লাগে। মনটা চায় যে এই রাস্তা দেখেই মনটা শান্তি। ওটা স্যার এটা তো বাড়ি গেছে। হ্যাঁ, রাস্তার পাশে বাড়ি করে দেয়, এগুলো করে জায়গায় বাড়ি করে লাভ আছে।
সত্যি কথা। যান না, সাইডে হাজার আমি সিটে রাখ মনে হয় যেভাবে চিল্লাইতেছে। তাহলে এই রাস্তা কোন দিক গেছে? ওই রাস্তা এটা গেছে এদিক দিয়ে আপনার নীলসাগর যাওয়া যাবে, আপনার দেবীগঞ্জ, ডোমার, এদিকে পঞ্চগড়, সব রাস্তা এটাই। এদিক দিয়ে পঞ্চগড়ের রাস্তা এটা, ঠাকুরগাঁওয়ের ওইটা। হ্যাঁ, এদিক দিয়ে ঘুরে আপনার ঠাকুরা যাওয়া যাবে, আচ্ছা আর আচ্ছা, এদিক দিয়ে ভিতর দিয়ে বাজারের ভিতরে। তো চলেন। হাটের দিনে হলে হাট দেখাইতাম। এই সামনে হাট আছে। এই তো হাট। আচ্ছা আচ্ছা, এটা হলো ভবানীগঞ্জ না? হ্যাঁ, ভবানীগঞ্জ। এটা দিনাজপুরের মধ্যে পড়ছে? না না না, এটা নীলফামারী। এটা নীলফামারীতে আছে, অল্প একটু সাইড। সামনেই দিনাজপুর। নীলফামারীত খালি নীল পানি, নীল আকাশ, নীল পানি, নীল পরিবেশ। হ্যাঁ, পুরোটা নীল। ওই যে একটু লাল হয়েছে আবার। তো রাইয়ানকে নিয়ে একটু ঘুরে টুরে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আর দাওয়াতও খাইলাম মোটামুটিভাবে। মেঘ হইতেছে, আবার বৃষ্টি আসতে পারে, বৃষ্টি মনে হয় নামতে পারে আবার। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।